কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, সাবধান, মনে রেখো, যেই চমৎকার সুন্দর পৃথিবী তুমি দেখতেছ, বড় বেশি চমৎকার তোমার কাছে মনে হয়, এটা মনে রাখো, একদিন আমি আল্লাহ এই পুরা জমিন ও আসমান চূর্ণ বিচূর্ণ করে ফেলব। দাক্কান দাক্কা মানে হলো পাথরে আঘাত করে পাথরকে যেরকম চূর্ণ চূর্ণ করে পাউডার বানায় ফেলে, এরকম চূর্ণ বিচূর্ণ। আসমান আমি এভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলব, জমিন আমি এভাবে পাউডার বানায় ফেলব, পাহাড় তুলার মতো উড়ায় ফেলব, কাচের মতো আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া জলীয় বাষ্পের মতো শূন্যে মিলায়া যাবে। আল্লাহ বলেন, এভাবে গোটা পৃথিবী একদিন শেষ হয়েই যাবে বান্দা। প্রিয় ভাই আমার, আমাদেরও মরণ হবে, গোটা কায়নাতেরও মরণ হবে। আমরা মরলে কয় মউত, আর গোটা সৃষ্টির মরণ হবে যেদিন, সেটাকেই বলে কিয়ামত। একই জিনিস। আমি মরলে হয় কি মউত, গোটা সৃষ্টির মরণ হলে সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, এরপরে হাসরের মাঠ নির্ধারিত সময়ে কায়েম হবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। এরপরে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে উপস্থিত হবেন। হাসরের মাঠে উপস্থিত হবেন আল্লাহ তাআলা নিজে। কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। এবারে একটা মিনিট কল্পনা করেন যে আমরা সবাই দাঁড়ানো হাসরের মাঠে, মহান আল্লাহ পাক উপস্থিত আমাদের সামনে, আর ডানে বামে চতুর্দিকে কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এই রেডি সব। এই সময়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকলের মধ্যে বাইন্ধা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। এই যে যেমন ওই যে সাউন্ড বক্স এটা দেখা যায়, এরকম সবাই চোখের সামনে আনবে জাহান্নামকে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট, জাহান্নামের আগুনের তীব্র গর্জন, বিকট ধ্বনি জাহান্নামের ভেতর থেকে বের হবে। গোটা হাসরের মাঠ একসাথে চিল্লাবে, এক চিৎকার দিবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফেরেশতারা বলবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে, হে নবী ইব্রাহিম, ওই যে ইসমাঈলকে দেখা যায় আপনার ছেলে, ওর জন্য কিছু বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে ছেলেটা, এটা ইউসুফ আপনার ছেলে, 40 বছর যার জন্য দুনিয়ায় কাঁদছিলেন, তার ব্যাপারে কিছু বলবেন এখন? আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ওর বিষয়টাও দেখুক। এইভাবে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি, আল্লাহর নেক বান্দা নাফরমান বান্দা সবাই এই কথা বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন প্রতিটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়ে, মনে পড়ে। এই চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, নাচ গান, নারী, অশ্লীল দৃশ্য, এই সব কিছু মনে পড়ে, সব মনে পড়ে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। প্রিয় ভাই, আর 2টা মিনিট নজর করেন। আল্লাহ তাআলা বলেন, সব নাফরমান তার পেছনের জিন্দেগি মনে পড়বে, সব মনে পড়বে জাহান্নামের দিকে তাকায়া। তো আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে মনে পড়ে? কথাটা বলেন, উত্তর দেন না আপনারা। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ নিজেই বলছে, বান্দা বলো না মনে পড়ে কি লাভ হবে? বান্দা বলো না, লা তারাবুন্নাল জাহিম, এই নাফরমান 2 চোখে আমার জাহান্নাম দেখবা, সেদিন দেখবা জাহান্নাম, কিন্তু মনে পড়বে সব
আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে আমি গুনে গুনে রাখছি তোর জিন্দেগি বান্দা, একটা সুতা ভুল হবে না, একটা সেকেন্ড বাদ যাবে না, একটা নিঃশ্বাসও না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলে নাফরমান তখন শুধু এক কথা বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ছেলেরা তোমাদের মনে পড়বে, কিশোর তরুণ নওজোয়ান তোমার মনে পড়বে সেদিন, এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এমন সুন্দর সুস্থ জীবন, এমন চমৎকার হায়াত, মাথায় ব্যথা নাই, শরীরে কোনো রোগ নাই, চোখের সমস্যা নাই, আমার কোমরে প্রচন্ড ব্যথা, আমার চোখে আমি ছোট লেখা কম দেখি, আমার সারা শরীরের মধ্যে কষ্ট হয়, এখন অনুভব হয়, কিন্তু আজ থেকে 5 বছর আগেও আমি ব্যথা বেদনা কিছুই বুঝি নাই। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর কিশোর তরুণ জীবনটা আমার প্রিয় ভাই তোমরা যারা নষ্ট করে দিচ্ছ, সারা রাত মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, একটা ওয়াক্ত নামাজ পড়ো না কোন দিন, খোদার 365 দিনের একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ো না। হায় মুসলমানের বাচ্চা, এত বড় জানোয়ার কেমনে হইলা? ওই মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি? তোর মালিককে কেমনে ভুলে গেলি? এমন মনিব কেমনে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা, আমার মতো মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? আমার মা 2 দিন ফোন না দিলে আমার মা কয় ফুত, আজ কতদিন হয় তুই যে কোনো ফোনও দেস না। আর মালিক যদি বলে বান্দা তুই আমারে 365 দিনের একটা বছরে কোনো দিন সেজদা দিলি না, এমন পাষাণ কেমনে হইলি বান্দা? فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, সেদিন হাসরের ময়দানে আমার আযাবের চাইতে ভয়ানক কোনো আযাব আর হবে না, আমার বাঁধার চাইতে বড় কোনো বাঁধন আর হবে না। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের অনেক বড় এক মেহমান আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার হুজুর বলবেন, আমি বলবো না, পরিচয় হুজুরেই বলবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন বান্দা আমি কিন্তু বড় শক্ত শাস্তি দেব, বড় বেশি আদর করছি বান্দা আমি দুনিয়ায়, কিন্তু আমি কিন্তু হাসরের ময়দানে নাফরমান তোরে এমন মারা মারমু, এমন শাস্তি দেব বান্দা, এমন শাস্তি তোকে কেউ দিবে না, এমন বাধা বাঁধবো আমার ফেরেশতাদেরকে দিয়ে, এই বাঁধন আর কেউ বাঁধে নাই। কাজে বন্ধু আমার, ভাই আমার, নাফরমানের এই জিন্দেগি চলেন ছেড়ে দেই, আল্লাহর গোলামি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলতে চেষ্টা করি, হারাম বেঁচে থেকে হালালের উপরে চলে, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা চাচা, অনর্থক জিন্দেগি নষ্ট না করে, আর যে যার যেটুকু হায়াত আছে এটুকু হায়াত চলেন আখিরাতের পুঁজি কামাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, দ্বীনকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে কদর করেন। আল্লাহ তাআলা এই আশকামতা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আজকের এই সুন্দর ইন্তজাম, অনেক বড় বুজুর্গ উলামায়ে কেরাম আসছেন, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, নওজোয়ান ভাই, কিশোর ভাই, তোমরা উঠো না ভাইয়া, প্রত্যেকেই মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, এই মনে করো সব মিলাইয়া 2-2.5 ঘন্টা হয়তো আর উলামায়ে কেরামের বয়ান হবে, এটুকু সময় কোরবানি করে আল্লাহর জন্য বসো ভাইয়া, ইনশাআল্লাহ বরকত হবে, হায়াতের কদর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বাবা ভাই মা বোনকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ। 10টা 10:30 থেকে নিয়ে আজকের 10টা 10:30 পর্যন্ত মানে 2টা পাওয়ার মিলানো গেছে না, এই পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। সকালবেলা 10টা 10:30টার দিকে শেষ পর্যন্ত আমার একজন ডাক্তার, আমার পরিচিত, আমার একটা ইনজেকশন দিছে, কি যেন একটা ওষুধের মতো লাগাইছে না জানি, ইনজেকশন দিছে, হেই কইতে পারবো, সে নিজেই দিয়া কতক্ষণ মালিশ করে পিঠে, সে কখন যে গেছে গা আমি তাও বলতে পারি না।
মানে এতটা লাচার হয়ে গেছি শেষে, আর মানে কুলাইতেছে না শুরু। এই জন্য বললাম প্রত্যেকটা মাহফিল অনেক কষ্ট করে আয়োজন হয়। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, প্রচারণা, বক্তাদেরকে ঠিকমতো আনা, উপস্থিত করা, সেটা আপনারা বুট খাইয়া নষ্ট করে দিবেন, চটপটি খাইবেন, এটা তো ইনসাফ না ভাইয়া। অনেক মানুষ বুঝতে চায় না এই কথা। আরে কি আশ্চর্য, এত কষ্ট করে একটা আয়োজন, এনে বইয়া বইয়া বুট খায়, বাদাম খায়, থ্যাংকস পাউস লম্বা করে বসে, শোনে, ওঠে না। এই মস্কারি করলে তো ফায়দা হলো না বাবা। আমি এটা শক্তভাবে বলি এই জন্য, বিশ্বাস করেন, যে মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, তার জিন্দেগি পরিবর্তন হয়। গাফেল কোনোদিনও বদলায় না। গাফেল 90 বছরও গাফেল যদি থাকে তো গাফেলই থাকে, গাফেল থাকে। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মনোযোগী হন, আন্তরিকভাবে, এ অল্প হোক, কম হোক, বেশি হোক। শ্রোতা নিয়ে কোনো সংখ্যা নিয়ে মাথা ব্যথা নাই। শ্রোতা কোনো মূল বিবেচ্য বিষয়ও নয়। একজনই শোনেন, মনোযোগ দিলে লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনা উচিত, পড়া উচিত। এত সুন্দর একটা জীবন, আপনি মুসলমান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই পড়লেন না। কি পড়লেন? এত বড় মহামানব, আমার নবী, আমার রাসূল যিনি, আমি তাকেই জানলাম না ভালোভাবে একটু, তো কি জানলাম জীবন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, ভাই এই কোনায় এটা তো বসার সুন্দর হলো না। এই নওজোয়ান ভাই, এদিকে আসো মিয়া, আও এদিকে আসো, সবার সাথে মিলাইয়া বসো, বরকত হবে। আলাদা বসলে বরকত হয় না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভরপুর বরকত দেন। একসাথে জমে বসলে বরকত হয়, এটার একটা আলাদা বরকত আছে। এই পুরা মজমার মধ্যে একজন আল্লাহওয়ালা যদি থাকে, আল্লাহ তাআলা তার বরকতে পুরা মজমা মাফ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে, আমার এই প্রিয় বান্দার বরকতে সবকে মাফ করে দিলাম। এই জন্য জমে বসলে ভালো। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছে, আল্লাহওয়ালার উপরে যদি আল্লাহ পাকের রহমত নাজিল হয়, তো উনার উপরেই নাজিল হয়, পাশের লোকের উপরে কেমনে হয়? ওদের উপরে আর কি হবে, সাথের জন। তো উনি বলছে, আচ্ছা সেটা পরে শোনো, আগে আমার গরম লাগতেছে, তুমি একটু হাত পাখাটা দিয়ে বাতাস করো। তো ওই লোক হযরতকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। তো হযরতের পাশেও তো 3-4 জন ওই বুজুর্গের পাশে বসা, সে নিজেও বসা। তো উনি তাকে একটু পরে বললেন, আচ্ছা তো থামো তো, এখন যে তুমি হাত পাখা দিয়ে বাতাস করতেছো, কারে? কয় আপনারে। শুধু আমারই তো না? কহ আপনারই শুধু। কিন্তু আপনি এই যে বাতাস করতেছ, সাথের এগো গায়ে লাগেনি? কহ লাগে তো। তোমার গায়ে লাগেনি? কহ আমার গায়েও বাতাস লাগে। এই এমনি আল্লাহর রহমত যখন কোন আল্লাহওয়ালার উপরে নাজিল হয়, ও পাশের জনের উপরে এমনি নাজিল হয়। বুঝছেন না কথাটা? পাশের ওয়ালারাও লাভবান হয়। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের সান্নিধ্য এমন যে আমি এই সান্নিধ্য, সংস্পর্শ, তাদের পাশে বসা, তাদের সোহবতে বসা, এর কারণে আমি আল্লাহ পাশে বসা কাউকেই বঞ্চিত করি না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, পাশে বসা মানুষগুলোও বঞ্চিত হয় না। প্রিয় বান্দাদের মজলিস এমন হয়। এজন্য নওজোয়ান ভাইয়া, বাবারা, মনোযোগ দিলে ভালো। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনা উচিত, জীবনী শোনা উচিত, পড়া উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণাঢ্য জীবন 23 বছর না 63 বছর, কি অসাধারণ, কি চমৎকার, আপনি পড়লে বুঝবেন। বারবার পড়া উচিত, বারবার বারবার বারবার। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেউ যদি বৃদ্ধি করতে চায় তার কয়েকটা আমল করা উচিত। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সোমবারে রোজা রাখতেন, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা বৃদ্ধি পায়। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত দোয়া পড়তেন সেই দোয়াগুলো গুরুত্বের সাথে পড়া। টয়লেটে ঢুকতে, টয়লেট থেকে বের হইতে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, খাবারের শুরুতে, খাবারের শেষে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, এরকম প্রত্যেক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো নিজে পড়তেন এগুলো শিখে শিখে পড়া, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়। 3 নাম্বার হলো জীবনের সকল কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন, যেভাবে দেখাইছেন, যেভাবে শিখাইছেন, ওই সুন্নত মোতাবেক জীবনের সব কাজ, হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ উচ্চারণ, লেবাস পোশাক, চেহারা সুরত, দাড়ি টুপি পায়জামা লুঙ্গি পাঞ্জাবি, খাবার দাবার, সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা, নবীজির সুন্নাত মোতাবেক নিজেকে পরিচালনা করা, নিজের জীবন সাজানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতেন, আপনি এটা খেয়াল করে ঢোকেন। তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, আপনি একটু খেয়াল করে ঢোকেন। ভুল হইলে 1 সেকেন্ড, কত 10 সেকেন্ডও লাগবে না, একটু বাইরন আবার ঢোকেন। 15 দিন এভাবে নিজেরে মুজাহাদা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কখনোই ভুল হবে না। এটা সহজ। বাথরুমে তো আমরা কোনো না কোনো পাও দিয়ে ঢুকি, তো সেটা আমি খেয়াল করে ঢুকি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়ে ঢুকতেন, ডান পাও দিয়ে বের হইতেন, তো এইটা আপনি খেয়াল করে ঢোকেন। ভুল হইলে 1 সেকেন্ডের জন্য আবার বেরোন, বের হইয়া বাম পাও দিয়ে খেয়াল করে ঢোকেন, দেখবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন আর এটা ভুল হয় না, অটোমেটিকলি বাম পাওই ঢুকবে। এটা আমাদের উস্তাদরা বলছেন আমাদেরকে ছাত্র জীবনে, আমরা অনেক আমল করে দেখছি, এতে বরকত পাইছি। এনে পড়েন মাকসুদ ভাই, এনে এসে পড়েন, এনে একবার আয় পড়েন, তো বরকত হইছে। তাইলে বাবা খেয়াল করেন, 1 নাম্বার কথা হলো সোমবারে কি রাখা, রোজা রাখা। 2 নাম্বারে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন যেই বিভিন্ন আমলে দোয়াগুলো পড়তেন সেগুলো শিখে দোয়া পড়া, দোয়া নিজে পড়া। নবীজি দোয়া পড়তেন, আমরা তো অভ্যাস, শুধু হুজুর দেখলে মানুষ হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করতো, আপনি কিতা করেন, আপনি ঘাস কাটবেন বই বয়ে, হ্যাঁ আপনি বই বয়ে সিরা চাপাবেন, আর আমি কাল দোয়া করতাম, শুধু কাল হুজুরের কান্দে উঠাই দিব দোয়া, অন্য মানুষের দোয়াও। আরে ভাইয়া তুমি বলো, তোমার মালিকের কাছে তুমি বলো। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেই। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি তোমার কাছে রাতেই আসব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি গুনাহ নিয়ে রাত গভীরে মাগফিরাতের জন্য রাতে আসো তো আমি মাগফিরাত নিয়ে রাতে আসব। দিনে আসলে আমি দিনেই আসব, তুমি আসবে যখন আমার রহমত আসবে তখন। তুমি ডাকো আমাকে,
তাহলে কোন আলেমে দিন ওনাকে দিয়ে দোয়া করানো নিষেধ না, আমি নিষেধ করতেছি না, কিন্তু নিজের মধ্যেও তো এই অভ্যাস তৈরি করা উচিত। কি বলেন? আপনি বলেন আপনার সুখ দুঃখের কথা, কলিজার ব্যথা বেদনার কথা, জিন্দিগির পেরেশানির কথা আল্লাহর কাছে বলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি দোয়া করতেন, খুব দোয়া করতেন। এমনিতেও দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করতেন, তাহাজ্জুদ নামাজে সারা রাত দাঁড়িয়ে দোয়া করতেন, আবার বিভিন্ন আমলের ক্ষেত্রে দোয়া পড়তেন। এগুলো তো দোয়াই। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা দোয়া না? দোয়া। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বাথরুম থেকে বের হয়ে পড়তেন, তো এটা দোয়া। এই জন্য দোয়া পড়তেন। 3 নাম্বার হলো সুন্নাত মোতাবেক সব কাজ করা। আর 4 নাম্বার হলো এই যেটা বলার জন্য আমি বলতেছিলাম, 4 নাম্বার হলো হযরত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিদিন নিয়মিত কিছু কিছু করে হলেও পাঠ করা, নবীজির জীবনী পড়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কেমন ছিলেন তিনি। আমরা যে সামান্য কিছু টুকটাক নিজেদের মধ্যে বিতর্ক করি, আমাগো এই সমস্ত বিতর্কেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর কেউ নবীর প্রশংসা না করলেও আল্লাহ নিজে যা করছেন তাই যথেষ্ট। সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসাও যদি না করে, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা যা করছেন তাও যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তাফারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন, আল্লাহর প্রশংসায় তাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ যা বলছেন তাই যথেষ্ট, তাই যথেষ্ট। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পাঠ করা, পড়া উচিত, পড়া উচিত। এটা আমাদের মধ্যে আমলে আনা। এই চাচারা আছেন, বাবারা আছেন, 60 বছরেও তো জীবনে কোনোদিন শুনলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা কেমন ছিল। কেন শুনলেন না চাচা? জিন্দিগি পুরাটা টাইম, শেষ টাইম পান খাইতে খাইতে শেষ করে লাইছেন পান। কে আপনি করে বুঝাইলো যে 24 ঘন্টা প্রতিদিন নিয়মিত পানের এই আমল ছাড়বা না, বনের আমল ছাড়বা না, চায়ের আমল ছাড়বা না, চা খাইবা ডেলি 8টে বার। পৃথিবী ভূমিকম্প হোক আর ঘূর্ণিঝড় হোক, মহামারী লাগুক আর করোনা লাগুক, তোমার পান তুমি খাইয়া যাও, তোমার চা তুমি খাও, তোমার বন তুমি খাও। রোদ বৃষ্টি বান তুফান, মাগার চা দোকানের আড্ডা বন্ধ নাই, বন্ধ নাই। ছাতি লইয়া হইলো দোয়া নেব, ছাতি লইয়া হইলো যাইব হ্যাঁ। কারণ ওইখানে যে টেলিভিশনে বেডিন আছে, কথা বুঝেন নাই? ওনার যে পুরান আমলের কথা মনে হয়, এটি চাইতে মন চায়। যদি বলেন না আমি এটি চাইতে চাই, তো কীর্তন বই আমি ঘাস কাটতে যান ওইখানে, আপনার চা খাওয়া দরকার, তো চা খাইয়ে চলে আসেন। 3 ঘন্টা ধরে কি করেন? কথা বলেন। 1 ঘন্টা ধরে কি খান আপনি? 1 কাপ চা খাইতে কি 1 ঘন্টা লাগে? তো খান আপনি, প্রয়োজন সেরে চলে আসেন। এই জন্য বাপ, এটা দুঃখজনক কথা। একজন মুসলমান, আমি ইমানদার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ আমি তার জীবনীটাই জানি না, আমি তার পরিচয় ভালো করে জানি না। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আপনি যদি হাত দেন, শুনেন, বিশ্বাস করেন, আপনার দিল খুলে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনে। এত সুন্দর, কত কিছু কিতাবের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টবেলায় মায়ের কোলে, মা হালিমার কোলে দুধ পান করবার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুধ ভাই ছিল, আব্দুল্লাহ, হালিমার ছেলে। এই দুধ ভাইও দুধ খাইতো,
হালিমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুধ পান করতেন। এই শুধু আরেকটা ভাই আছে দুধ ভাই, সেও দুধ খায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধ মা হালিমার দুধ পান করতে গিয়ে পূর্ণ 2টা বছর কোনোদিন 2 স্তনের দুধ একসাথে খায় নাই। এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তনের দুধ পান করতেন না। তার যে আরেকটা দুধ ভাই আছে, কি আখলাক! রব্বে করিম কোলের বাচ্চা মাসুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে সেদিনে জন্মলগ্ন থেকে ইনসাফ শিখাইয়া দিয়েছে। এতটা সুন্দর জীবন তার, এতটা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগীর কত সৌন্দর্য আপনারা শুনতেই চান না, পড়েনি না। পারি না আমি, সময় নাই। বই বইয়ে বহনখানার সময় আছে, গপ মারনের টাইম, কথা নাই, হাওলাত কইরা কথা কয়। কি ওই যে হে কথাটা, যে কোন কথাটা, ওই যে গত সোমবারে একটা কথা উঠাইছিলা, উড়াও না অনাবার। গত সোমবার, আজকে শনিবার না, আজকে কি বার? রবিবার। গত সোমবারের কথা হ্যাঁ অন আবার উড়া, এ উড়াইয়া শুরু হইলো আর কি এটার উপরে 14 গোষ্ঠী উদ্ধার। বুঝেন নাই কি অর্থ আছে এই ফালতু কথাবার্তার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য বলছি বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহাল ইয়াকুবুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আহা, নবীজি বলেন, সাহাবীরা শুনো, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে মাথা নিচের দিকে দিয়া পাও উপরের দিকে তুইলা হেসরাইয়া, মানে চেহারা, মুখ, চোখ, নাক, কান মাটিতে ঘষাইয়া হেসরাইয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম নবী বলছে, কারণ শুধু একটাই, তাদের জবানের বেহুদা কথা। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই, নবীজি বলছে বেহুদা কথা, অনর্থক কথা, অনর্থক কথা। বুঝেন না? কত করে চাল কিনছ? 1600 করে বস্তা, বেটা 1200 করে শিক্ষাইরা বেছে। আমারে কইলা না কয় বস্তা লাগবে বেটা তোর? হেইতে কয়, আরে আমনে কিনলে নইলে দেখতাম হইলে এই লাগলো আর কি। কিন্তু ওই বেটার ওই 1600 টাকার বস্তা শেষ হইয়া ইডি টয়লেট বাথরুম সহ মিল লাগ খালাস। এটা 6 মাস আগের চাইলের হিসাব এবার অন কার্যা করে। আচ্ছা কোন এটার কি অর্থ আছে? এই কথাটার, এই কথাটার কি অর্থ আছে? বেহুদা কথা না এগুলো, কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার জান্নাতি বান্দা কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা কারা? রহমানের বান্দা, ইবাদুর রহমান। আমার মায়ার বান্দা কারা? ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যারা বেহুদা কথা এবং কাজ দেখলে সেখানে না বসে, অংশগ্রহণ না করে ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়। আল্লাহ বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর আমি তাদেরকে বিনিময় হিসাবে দেব। সূরা ফুরকানের মধ্যে আছে। তাইলে বাস বলেন, আমার অনুরোধ রইল, আপনারা কাগ হয়ে, আমি পান খানার বিরুদ্ধে বলি নাই, পান খান আমনে, বাবুরে আমনের পান আমনে খান, পান লই আমার মাথা ব্যথা। আমার কত সারাদিন পান খাউন কিতা, সারাদিন গপ মারন্ডার মধ্যে কি বলেন? সারাদিন অনর্থক কাটবে কেন? আপনি শুনেন, আমার নানি, আমার মনে আছে, আমার নানি যখন অসুস্থ ছিল, বুড়া মানুষ, আজীবন নানিরে দেখছি। আমরা যখন শহর থেকে নানার বাড়িতেই বেশি বেড়াইতে যাইতাম, গেলেই মাদ্রাসার থেকে নানি গেলেই কইতো, নাতি নানির গদ্দুর কিছু শুনাও না, ওকে সূরার অর্থ শুনাও, তরজমা শুনাও, নবীজির গদ্দুর কিচ্ছা শুনাও না, নবীর গদ্দুর কাহিনী। আর কানতেন। আমার মনে আছে, আমি বহুবার এরকমও হইছে যে
নানার বাড়ি বেড়াইতে আইসেই নানির লোকে দেখা কইরেই নানিরে কইতাম, শোনেন বেড়াইতে আইসি 2 দিনের লাইগা, আসছি বেড়াইতে, আপনার এই সমস্ত ডিস্টার্ব করবেন না, আপনি আইয়া বেড়াইতে আইলে আপনি কোন দূর হুনাও না আইতান কইলে আমি বেড়াবো কি, মানে রাগ হয়ে যেতাম। ছোট মানুষ তখন, নানি আইলেই বলতো এটার লেগা কিছু বলতাম, শুনাইতাম। আমার ছোট মানুষ, আমার কষ্ট লাগতো যে আমি গুরুমুখের সময় তাইলে, তো নানিরে বলতাম আপনি চাই এডি করবেন না, আইসি এনে বেড়াইতাম, আপনার এনে কিছু শুনাইতে আইসি না। তো নানি আমার বলতেন, নাতি তোমার জন্য টাকা রাখছি, কিতাব কিনবা, নানি তোমারে টাকা দিব। তো ছোট মানুষ মনে করতাম নানি টাকা দিব, তো বলতাম। এই জন্য এই আমল করেন, এই আখলাক তৈরি করেন যে আল্লাহর কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনেন। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই বলেন। জওয়ান ভাই তোমরাও শোনো ভাইয়া, তোমরাও পড়ো ভাই, জিন্দেগি কদর করো ভাইয়া, জীবনের কদর করো, হায়াতের কদর করো। দোস্ত, একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ সেই সকাল 8টা থেকে, সকাল ফজর থেকে রাত 11টা পর্যন্ত কোনো কাজ নাই, সারা দিন মোবাইল টিপে, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না, এটা একটা ফালতু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ কোনো সুস্থ মানুষ না বেটা, পাগল আর ছাগল বেটা। তুই বেটা ছাগল কোথাকার, সারাদিন মোবাইল টিপে, এই ছাগলের ভাতরান দেখে এই ছাগল, পাগল ছাড়া আর কি এটা? মাতাল। মুসলমানের বাচ্চা এত বড় গাফেল হবে কেন? মুসলমানের সন্তান এত ফালতু হবে কেন বেটা? যার রক্তে ইসলাম, যার মা মুসলমান, যার বাপ মুসলমান, যার বংশ মুসলমান, যার ঘরের চারপাশে আজান হয়, সে সারা দিন বুঝি এই টোটো 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 করে ঘুরে আর বয়ে বয়ে মোবাইল টিপে। এটা কোনো কথা হইল মিয়া? এটা জিন্দিগি হইল মিয়া? এ তো প্রতিবন্ধী, তো তার সিরা ছাড়া আর কিচ্ছু না, যে জিন্দিগি জানে না। আমি আসলাম কোত্থেকে, আমারে বানাইলো কে, আমি কাজ থেকে আসলাম, কেন বানাইলেন আমারে, আমার কি করা উচিত ছিল, আমি যা করছি এটাই কি আমার কাজ নাকি অন্য কিছু? এটা কি ভাবার কোনো বিষয় না? এটা কি কোনো কথা হইল মিয়া? একজন বাপ শুধু মাথার ঘাম পায়ে ফেলে, বেচারা মাথার ঘাম পায়ে ফেলে শুধু কামাই করবে, রোজগার করবে, আর ওই অপদার্থ সন্তান শুধু সারা দিন মোবাইল টিপবে। এটাই কথা হইল মিয়া? বেচারা 18 বছর বিদেশ করে, 32 বছর ধরে মিয়া সৌদি আরব থাকে। আমি এমন মানুষের সাথে দেখা হইছে, আজকে 32টা বছর যে লোকটা জেদ্দা থাকে, জীবনের 32টা বছর যে তার হায়াত বিদেশের জমিনে কাটাইয়ে ফেলছে, তার জীবনে সুখ পাইল কই? বেচারা সুখ পাইল কই? বউ নাই, বাচ্চা নাই, সন্তান হারা, শুধু কয়টা টাকা বউ বাচ্চার একটু মুখের হাসির জন্য বেচারা তার জীবনের 32টা বসন্ত কাটায় দিছে। তাইলে এরকম মানুষ এতদিন পরে আইসা যদি সেই বাপ আইসা দেখে সন্তানটা সম্পূর্ণ বদ্দিন, নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, ঘরে রঙিন টেলিভিশন চলে, আমার বাপ এই বেচারার কলিজা মানায় কিভাবে? বেচারার এই কষ্ট মেহনতের বিনিময় কি হলো তাইলে বলেন আপনারা? আমার একজন প্রবাসী বলছিল একবার, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ কইরা 7 তলা বিল্ডিং এর 5 তলা না 4 তলার মধ্যে ফ্ল্যাট বাসা ভাড়া কইরা বউ বাচ্চারে থাকতে দিছি, আর নিজে একটা মাটির ফ্লোরের মধ্যে বিদেশের জমিনে ফ্লোরে মাটিতে ঘুমাই। আমি বাড়িতে ফোন দিছি, ফুতের কাছে মোবাইল দিলাম, ফুতে কয় আব্বু আমি গেমস খেলতেছি, পরে কথা বলবো। বউরে ফোন দিছি, কয় 3 বার ফোন দিছি হুজুর, তাই ভিডিও ধরে না। ফুতে কয় গেমস খেলে, কয় হেতেরে আবার ফোন দিছি কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর,
সে আমারে উল্টা বলতেছে, ওই বাপ নিজে আমারে বলছে, হুজুর আমারে হে কয়, বলছি না আপনাকে গেমস খেলতেছি, বলছি না আব্বু আপনাকে পরে ফোন দেব। কত বড় বেয়াদব, কত বড় জানোয়ার, আপনি চিন্তা করে দেখছেন? ওই বেচারা বলছে আমি পরে কেউরে না জানাইয়া একদিনের ভিতরে টিকিট কাইটা দেশে আইছে। আইসা 60 তলার থেকে আমার ওই ফুলারে লাইটটাইয়া নামাইছি নিচে, বউ বাচ্চারে নাম সবগুলোর নামাইয়া গ্রামের বাড়ি তো আগের ফুরান ঘরে থুইয়া কইছে এনে থাকবে। যখন আর গেমস খেলার কারণে কথা কবে টাইম পাও না, মোবাইলও রিসিভ করবার সময় পাও না, তো এত সুখের দরকার নেই, হেনে থাও গ্রামের বাড়িটা কয়। এরপর বাইক দিয়া তারপরে আবার আসছি। এ কি জিন্দিগি বাবা, এটা কোনো কথা হইল বাপ? এক বাবা এক মা যাদের ঘর ইসলামের ঘর, মুসলমানের ঘর, তাদের ঘর এতটা গাফলত হবে কেন? যাই হোক, তো আমি বলতেছিলাম জিন্দিগিটা বেহুদা নষ্ট না করা, ওই কথাটার থেকেই বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামে উপর করে ফেলা হবে। কোরআন শরীফে আপনারা আছে জানেন, একটা বিখ্যাত সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আদ্দাদা। এখানে আছে হুমাযাতিল লুমাযা, এই দুইটা দোষ আল্লাহ বলছে, এই দুইটা মন্দ অভ্যাস যার আছে তার জন্য জাহান্নাম। জাহান্নাম, এই দুইটা মন্দ দোষ কি? জবানের দোষ। দুটোটাই কিসের? জবানের মন্দ দুইটা দোষ। হুমাযাতিন লুমাযাতিন অর্থ হইল যে মানুষের পশ্চাতেও নিন্দা করে, যে মানুষের সামনাসামনিও বেইজ্জতি করে, যে মানুষকে সামনাসামনি পাইলেও অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আবার যে পশ্চাতে পিছনে আড়ালেও গীবত শিকায়েত মিথ্যা অপবাদ বদনাম এই করতে থাকে। আল্লাহর কসম আল্লাহ বলছে এমন নাফরমানের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম, কেমন আগুন? আল্লাহ বলছে নাফরমান তোর আগুন আমি নিজের হাতে জ্বালাবো। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর নিজের প্রজ্বলিত, আল্লাহর কুদরতি জ্বালানো আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ বলছে বেঈমান এই মন্দ অভ্যাসের কারণে মনে রাখো, তোমারে যখন জাহান্নামে ফেলা হবে, লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। তো আল্লাহ তাআলা বলেন আহা, দুনিয়ার আগুন লাগলে বাপ, দুনিয়ার আগুন এক পাশে লাগে, আরেক পাশ চেষ্টা করলে বাঁচানো যায়। এদিক দিয়ে আগুন লাগলে বাকি অংশ যদি বাঁচানো যায়, পানি দিছে, সেভ করছে তাকে, তাহলে হয়তো বাকিটা বাইচা গেছে, হাতটা পুড়ে গেছে, পাওটা পুড়ে গেছে, এমন হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে হে নাফরমান, তোমার জন্য জাহান্নামের এই যে আগুন যখন জ্বালানো হবে, তো প্রথম মিনিটেই, এক মিনিটেই আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার পুরা শরীর এবং কলজাটা শুদ্ধা একসাথে জ্বালায়া ফেলবে, একসাথে কলজা শুদ্ধা ভুনা করে ফেলবে, ভুনা। এটার অর্থ এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফইদা মানে কি? ফুআদ, কলিজা, অন্তর। অন্তর শুদ্ধা মানে ভেতর বাহির একসাথে জ্বালায় ফেলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। এই আয়াতগুলোর মধ্যে আছে রব্বুল আলামিন বলে নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে জাহান্নামের দৃশ্য দেখে চিৎকার করে বলবে, মাওলা আজকে আমার যতগুলো সন্তান আছে এদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন,
আমার ভাই বন্ধুদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়ার আমার বংশের সবগুলো লোককে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, যতগুলো দুনিয়ার মানুষ আছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, তবুও বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। গোটা সৃষ্টি মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলে না নাফরমান, কখনোই না। তোমার মোকাবেলায় সারা পৃথিবী দিলেও আমি তার বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দেব না। তুমি নাফরমানকে জাহান্নামের আগুন, লাযা জ্বলন্ত লেলিহান আগুনের শিখার মধ্যে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, এইটা বলার জন্য পড়ছি। নাযাআতাল লিশাওয়া অর্থ হচ্ছে আল্লাহ বলে বান্দা এই নাফরমান জাহান্নামে যখন ফেলা হবে তো প্রথম মিনিটে তোর পুরা শরীরের গোশত ভুনা করে ফেলবে। ভুনা ভুনা করে ফেলবে। শাওয়া মানে মাশউই, ভুনা, ফ্রাই করে ফেলবে, ভুনা বানায় ফেলবে। গোশত একদম পুরাইয়া মিনিটের মধ্যে ভুনা করে ফেলবে। ভুনা গোশত বোঝেন না, সিদ্ধ করে ফেলবে। নওজোয়ান ছেলেরা দেখো, রঙের গুড্ডি দেখো, দেখো যত পারো মানুষের বেড়ি দেখো, ও চিরেই শুনবা দেখবা ফেরেশতা যখন একটা লাথি দিয়া কবরের মধ্যে ছুঁড়ে ফেলবে তো বুঝবা। দেখো এখন কতক্ষণ দেখবা মানুষের বেড়ি, উলঙ্গ ছবি, এই নাফরমান কতক্ষণ দেখবা? কোন দিন থামবা? অসভ্য নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, চরিত্রহীন নারী, নর্তকী, উলঙ্গ, বেপর্দা, বেহায়া, কতক্ষণ দেখলে তৃপ্তি হবে? কোনদিন তৃপ্তি হবে না। আল্লাহর কসম, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখাইলো তোমার তৃপ্তি হবে না, তৃপ্তি হবে না কোনোদিনও। গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। গুনায় সুখ হয় না, গুনায় সুখ হয় না। এই যে কোন সুদখোরকে আপনি দেখেন জিজ্ঞেস করে, একটা সুদখোর হারামখোরের জীবনে কোনো তৃপ্তি নাই, একটারও নাই, একটারও নাই। হারামখোর বাঁকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখনো সুদ খায়, এখনো কিস্তি লয়। আর বেঈমান, তোর কোনোদিন তৃপ্তি হবে না কবরের মাটি তোর মুখে মারা পর্যন্ত। সুদখোর থামবে সেদিন যেদিন তার কবরে মাটি মারবে, মুখে মারবে মাটি। কবরে রাইকা মুখ মাটি মারে না, এই সেদিন থামবে। আল্লাহ রাসূল বলছে লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলছে নাফরমান, দুনিয়া তোরে কোনোদিন তৃপ্ত হতে দিবে না, তোর পেট কোনোদিন ভরতে দিবে না। লা ইয়ামলা আফাহু লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বনি আদমকে একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে দুইটি পাহাড় চাইবে। এরপরে নবীজি বলেন, শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া। এখনো মিথ্যা বলে, এখনো সুদ খায়, তো ছাড়বে কোন দিন? এখনো কিস্তি লয়, ছাড়বে কোন দিন? 60 বছর বয়স অনবিড়ি খায়, ছাড়বো কোন দিন? কথা বলেন না কেন? 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, জমি এটা লইয়া অনমিশা কথা কয়। আপনারা জানে এটা হের না, ডাকাইতে এরপরও মিথ্যা কথা কয়। এক সুতা জায়গা ছেড়ে দিলে রাস্তা হইয়া যায় বাড়ি, চাচার, বাতিজার, আপন ভাই, হায় হায় না দিত না। দরকার হলে আমার 900 বছর হায়াত আমি দিতাম না, কইছি দিতাম না। কি আশ্চর্য জালেম! আপন জনকে দিলে ক্ষতিটা কি? দুনিয়া ছেড়ে দিলে কি হয়? কথা বলেন না। দুনিয়াতে আমি ছেড়ে দেবো, তো জমি ছেড়ে দিলে কি?
এ কদ্দুর ছেড়ে দিলে কি হয়েছে? না, দিত না, দিত না। দরকার হলে আরেক জায়গা দিয়ে 30,000 টাকা দিব। ও তো বাতিজারে দিত না, তুই তো বাতিজা, দিতাম না তোরে কইছে। আশ্চর্য! হায় হায় হায়! মনে রাখবেন, আপন জনের প্রাপ্য হক যে দেয় না, আপন বোনের হক, আপন ফুফুর হক, আপন ভাইয়ের হক, আপন স্ত্রীর হক, আল্লাহর কসম তার চাইতে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট আর কোনো মানুষ হইতে পারে না। এর আসাধ্য দরজার নিকৃষ্ট মানুষ, ফালতু মানুষ, ফালতু, 100 ফালতু। বোনের কয়, বোন নিবেগা, নিবেগা না, তাহলে আর ভাই বোনের সম্পর্ক রাখতা না, নিবেগা একবারে শেষ বেশ করিয়া, মানে জমি, তাহলে আর আইতা না, বোন বাগিনা লই আর আইতা না। কত বড় রাক্ষস! এই রাক্ষস কি বলতে চায় জানেন? এই রাক্ষসের মূল হিসাব হলো, গ্রামের 14 গোষ্ঠীর সমস্ত আশেপাশের মানুষ আমার বাড়িতে দুগা ভাত খাইতে হইলে কেউ জমি দিয়া খাইতে হয় না, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া খাইতে হয়। কথাটা বুঝছেন না? এই রাক্ষস না, কত বড় রাক্ষস, কত বড় জালেম, কত বড় জুলুমের কথা এটা। আপন বোন এবেড়িরে কইতে আছে জমি দিয়া খাইতে হইব, মানে জমি নিও না। কেন নিবে না? সে কেন নিবে না বলেন? আপনারা বলেন। রাগ হইবার সিস্টেম নাই, রাগ হবার কোনো সিস্টেম নাই। যার এই বদ অভ্যাস, আপনার যদি গাত লাগে তা আমি চাই যে আপনার আড্ডিত লাগুক। কথা বোঝেন নাই? আপনার গাত লাগলে আমার কি হইছে? নাফরমানের গায়ে লাগলে আমার সমস্যা কি? কথা বলেন না, আমার অসুবিধা কি? আমি আপনার আড্ডিত লাগো, আড্ডির এন্দে বাইরে যান, কলজাত লাগুক আপনার, এটা মনে রাখা চাই। জুলুম না করা, আল্লাহর নাফরমানি না করা, বাপ, এই জবানের হিসাব দিতে হবে। আমি এই কথাটাই বলতেছিলাম, বেহুদা কথা, অনর্থক কথা না বলা। কোনখান থেকে কই চলে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মনে আসেনি? কথাটা কিছুটা পড়া নিয়মিত। একটা ছোট সুন্দর বই আছে বাংলা ভাষায়, নবী এ রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে লিখিত। আপনি কিনেন, পড়েন, মজা পাবেন। শেষ। সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি রহমতুল্লাহ লিখিত বই। কত? 100 টাকা হবে বইটার দাম। নবীজির জীবনী পড়ে 100 টাকা মাত্র বইটার দাম হবে। 200-250 টাকা দিয়ে একটা সুন্দর বই কিনে নিজের ছেলে মেয়ে নাতি নাতনি কাউকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা শুনেন, দেখবেন মজা পাইবেন। আমি অন্তর থেকে বললাম আজকে। শেখ এনামের গজল শুনে মূলত এই দিলের হালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান নিঃসৃত এক এক শব্দ বেমিসাল, দৃষ্টান্তহীন, তুলনাহীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা শব্দ, সারা পৃথিবী 1500 বছর থেকে হয়রান পৃথিবীর যে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসাধারণ এক এক কথা বলছে, এক এক শব্দ, এক এক বাক্য, এক একটা হাদিস আজকে 1500 বছর ধরে ব্যাখ্যা চলতেছে, অথচ আজও শেষ হয় না, আজও শেষ হয় না। কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত লেখক, কত কবি, কত সাহিত্যিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতেছে। শেষ হয়েছে কখনো? শেষ হইলে তার মাহফিল হইল না হইলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ বলছি, 5টা কথা হয়েছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য 4টা বলছি আমি। সোমবারে রোজা রাখা, দৈনন্দিন বিভিন্ন কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করা, আর নবীজির জীবনী পাঠ করা। মনে আছে কথাটা? আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এটা ভালোবাসা বৃদ্ধির একটা শ্রেষ্ঠতম আমল, কার্যকর একটা আমল। নিজের মহব্বতে দুরূদ পড়া,
নিজের ভালোবাসা, নিজের গরজে। ওই কেউ ডাক দিছে, অনুষ্ঠান, বিভিন্ন কারো লগে সুরে তালে, এইটা মূল মাকসাদ না। আপনার দিল থেকে পড়বেন, আপনার দিল থেকে, আপনার কলিজার থেকে আপনি পড়বেন বেশি, আপনি নবীজির কাছে যাবেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবুন নাসি ইলাইয়া ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। আমার সাথে কিয়ামতের দিন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ঘনিষ্ঠ হবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা। দুরূদ শরীফ বেশি পড়তো। ওই ছেলেরা, ওই ভাই, ওখানে বসো, তোমরা বসো, ওখানে মোবাইল নিয়ে খটর খটর করো কেন? আকাম করতে আসছো রে? হ্যাঁ যাও বাইরে গিয়ে মোবাইল টিপো। মাশাআল্লাহ, যাও বাইরে মোবাইল টিপো, বাইরে রোদ আছে। হ্যাঁ হ্যাঁ, না বাবা, আমি শক্ত মানুষ, খামখেয়ালি আমার পছন্দ না। শ্রোতা একজনই শুনুক, কোনো অসুবিধা নাই বাপ। শ্রোতা নিয়ে কোনো হিসাব কিতাব নাই, সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে নয়, আল্লাহর কথা বলা, বলতে পারাও ভাগ্য, শুনতে পারাও ভাগ্য। মালিকের কথা একবার বললো লাভ, কোটিবার বললো লাভ। সুবহানাল্লাহ বলেন। এই একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি, নাকি একবার বললে নেকি নেই? কথা বলেন না। আযমু মিন উহুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ একবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। উহুদ পাহাড় মানে ওই যে লালমাই পাহাড়? জি না, লালমাই পাহাড় হইল উহুদ পাহাড়ের বাচ্চা অথবা নাতি টাতি হইল। নাতির ঘরের পর আরো ছোট হয়, ঠিকই কইছে, নাতির কন্তি। এত বড় পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার পড়লে নাখলাতুন ফিল জান্নাহ। আহা, নবীজি বলেন সুবহানাল্লাহ, একবার পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটুকু 6 তাসবিহ বলি আমরা এটারে, বুজুর্গানে দিন এটারে 6 তাসবিহ বলে, মানে এনে 6টা তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরাটা পারলে পুরাটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ পুরাটা, সংক্ষেপে বললাম আর কি, এতটুকু। এইটারে 6 তাসবিহ বলে। এই 6 তাসবিহ বেশি বেশি পড়া উচিত, বেশি বেশি সকাল সন্ধ্যায় পড়বেন, দেখবেন জবান আল্লাহ তাআলার মহব্বতে ভিজে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা আসবে। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের দিলের কাছে ওত পেতে থাকে, যখন সে আল্লাহর জিকির করে দূরে সরে যায়, যখন আল্লাহর জিকির ছেড়ে দেয় তো শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি তরজমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 10টা আয়াত, আমি শুধু অর্থটা বলি, আপনি বুঝবেন, একের সহজ কথা।